খোদা মেহেরবান, থাকবো না তো গো স্বাধীন বাংলাদেশ আর পাকিস্তান। খোদা মেহেরবান, থাকবো না তো গো স্বাধীন বাংলাদেশ আর পাকিস্তান। ওরে বাংলাদেশ যাইব পানির তলে রে, মাটির নিচে হে পাকিস্তান। থাকবো না তো গো স্বাধীন বাংলাদেশ আর পাকিস্তান। সিন্ধু গেছে মাটির তলে, রইয়া গেছে তার নিশান। থাকবো না তো গো স্বাধীন বাংলাদেশ আর পাকিস্তান। অখ্যাত ব্যক্তির বিখ্যাত গান। অখ্যাত ব্যক্তি, হ্যাঁ, এ কোনো বিখ্যাত ব্যক্তির গান নয়, বিখ্যাত ব্যক্তির সুর নয়, একজন অখ্যাত বাউল। এই বাউলের নাম হচ্ছে ইনু দেওয়ান। ইনু দেওয়ান তিনি ভিক্ষা করতেন, মানুষের বাড়ি বাড়ি ঘুরে, বিশেষ করে হিন্দু পাড়ায় ভিক্ষা করতেন। আর হাতে একখানা একতারা বাউল, বাউলের হাতে একটা একতারা টুং 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 করে বাজাতে বাজাতে আসতেন। আমরা শুনতাম ইনু দেওয়ানের গান। ইনু দেওয়ান পড়াশোনা জানতো না, কিন্তু প্রতিভা ছিল। তিনি নিজে গান তৈরি করতেন, নিজেই গান গাইতেন এবং যা বলতেন স্পষ্ট বলতেন। একবার ইনু দেওয়ানের কথা বলছি। একবার ইনু দেওয়ান এসে হঠাৎ একদিন টুম 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 করে বাড়ির উঠোনে এসে গান গাইতে শুরু করলো ইনু দেওয়ান। কি গান জানেন? আগে মন করো গা খাটি রে মন, মন করো গা খাটি, মন করো গা খাটি রে মন, মন করো গা খাটি। মন কয় ইন্ডিয়ায় যাবু, দুধে আরে মাছে খামু, থাকুম পরি পাটি রে ও মন, মন করো গা খাটি, মন করো গা খাটি রে মন, মন করো গা খাটি। যেমন সলবলে 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 করে, যেমন সলবলে সলবল সলবলে করে, অল্প জলের পুটি রে ভাই, অল্প জলের পুটি। আগে মন করো গা খাটি, মন করো গা খাটি রে ও মন, মন করো গা খাটি। মাগো, দেশ ছেড়ে তোরা যাস না, ইন্ডিয়ায় যাস না। তোরা চইলা গেলে ইনুরে দেখবো কে? ইনুরে আম দিব কে, কাঁঠাল দিব কে, দুগ্গা মুড়ি খাইতে দিব কে? মাগো, তোরা ইন্ডিয়া যাস না, ইন্ডিয়া গেলে ভালো থাকবি না। এই ছিল ইনু দেওয়ান। ইনু দেওয়ান একটি জীর্ণ শার্ট, বাংলা শার্ট গায়ে পরে, নোংরা একখানা লুঙ্গি পরে, হাতে একতারা নিয়ে, খালি পায়ে সে ঘুরে বেড়াতো গ্রামের পর গ্রাম, বিভিন্ন জনকে শোনাতো তার নিজের স্বরচিত গান। গ্রাম্য ভাষায়, গ্রাম্য শব্দে তার রচিত গান সবাই শুনতো, কিন্তু কেউ গুরুত্ব দিত না, কেউ মূল্য দিত না। আজকে ইনু দেওয়ানের কথা আমার মনে পড়ে গেল। আপনারা দেখছেন মায়ের ডাক টিভি, আমি সুভাষ। ইনুর এই প্রতিভা আজকে একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কিভাবে থাকবে না বাংলাদেশ?
তার ব্যাখ্যাও ইনু দিয়েছে। এই গানটা যেদিন গাইছিল সেদিন আমরা রাস্তায় বসে বসে ইনুর গান শুনছিলাম। ইনুর শর্ত ছিল, আমি তোমাদের গান শোনাবো, তোমরা একটু আমাকে তামাক খাওয়াবে। পাশের বাড়ি থেকে হুকো কোলকে সাজিয়ে এনে ইনুকে দেওয়া হলো। ইনু টেনে গুড়গুড় গুড়গুড় করে হুকো টেনে তারপর গান শুরু করলো। গান, আল্লাহ খোদা মেহেরবান, থাকবো না তো গো সাদের বাংলাদেশ আর পাকিস্তান। এটা ইনুর তৈরি, আমার তৈরি নয়। দর্শক, ইনু বলছে পাহাড়ি ঢল, উত্তর পূর্ব পশ্চিম তিন দিকেই পাহাড়, এই পাহাড় থেকে ঢল নেমে আসবে, সেই ঢলের জলে প্লাবিত হবে বাংলাদেশ। আর দক্ষিণে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর থেকে উচ্ছ্বাস, জলের উচ্ছ্বাস, জল এসে ঢুকবে দক্ষিণ দিক দিয়ে, চারদিক দিয়ে জল ঢুকে এ বাংলাদেশ একদিন বিলীন হয়ে যাবে। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ। ইনুর কথায় আমরা আজ যেখানে বসে আছি এটা নদীর চর। এখানেও 1500-2000 বছর আগে কোনো মানুষ ছিল না, ছিল জল আর জল। এপার থেকে ওপার যেতে 4 দিন 5 দিন টাইম লাগতো নৌকা যোগে। আমরা সেই জায়গা আজকে চর পড়ে গ্রাম তৈরি হয়েছে, শহর তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, হসপিটাল তৈরি হয়েছে। আবার যে জল থেকে এই চর উঠেছে, আগামী দিনে এই চর আবার জলের নিচে বিলীন হয়ে যাবে। আর পাকিস্তান, পাকিস্তান ভূমিকম্প এমন ঝাঁকুনি দেবে, এক ঝাঁকুনিতেই পাকিস্তান মাটির তলায় চলে যাবে। এটাই হচ্ছে ইনুর বচন। আমরা ইনুকে জিজ্ঞাসা করেছিলাম, ও দেওয়ান সাহেব, এই যে তোমাদের মধ্যে যারা মুসলমান আছে তারা বলে এটা ইন্ডিয়া নিয়ে যাব, বলে হালায় কাম নাই, কাজ নাই, ইন্ডিয়া নিয়ে যাব। এ দেশটা ইন্ডিয়া নিব কি জন্য নিব? ইন্ডিয়া কি মিসকিন হওয়ার জন্য নিব? এটা মিসকিনের দেশ। এদেশে নাই কোনো সোনার খনি, নাই কোনো কয়লার খনি, নাই কোনো রূপোর খনি, কোনো খনি নেই। এখানে শুধু ধান, মাছ এই হয়, এই পাওয়া যায়, আর হচ্ছে মানুষের চাষ। ইন্ডিয়া এই বাংলাদেশ নিয়ে কি ইন্ডিয়া ভিখিরি হবে? মিসকিন মানে ভিখিরি, বুঝলেন? এটা ছিল ইনুর ভাষ্য। পাকিস্তান এরা যে দজ্জাল, দজ্জাল মানে যে গুন্ডামি, মানুষের ওপর অত্যাচার করে, এই অত্যাচারের কারণেই পাকিস্তান শেষ হয়ে যাবে, পাকিস্তান থাকবে না। আমি ইনু বাইসা থাকুম না, চিরকালে বাইসা থাকুম না, একদিন মাটির গর্তে আমি যে ঢুকুম, খোদার রাস্তে আমি একদিন চলে যাব, আমার কবরে, মাটির নিচে আমার কবর হইব। কিন্তু আমি ইনু কথাগুলা কয়ে গেলাম, মনে রাখো, হারে হারে ফইলে যাব। আজকে যে বাংলাদেশিরা বলে ভারত বাংলাদেশকে গিলের খাবে, বাংলাদেশকে নিয়ে নেবে, ভারত কি এত বোকা? আমি সেই ইনু দেওয়ানের কথা ভাষাতেই বলছি, ভারত কি এত বোকা? একটা ভিখিরি মার্কা দেশ নিয়ে একটা সারা পৃথিবীর কাছে যারা খয়রাত মানে দান ভিক্ষা চেয়ে খেয়ে বাসে, সেই দেশ নিয়ে ভারতে কি তার দেশটাকে বোকার মতো ঋণগ্রস্ত করবে, ভিখিরি বানাবে? কখনোই তা হতে পারে না। তাই বলছি, দেখুন, যারা এই সমস্ত কথা, এই প্রভাকাণ্ডা করেন, তারা একটু ভেবে করুন। চিরদিন কারো সমান নাই যায়। ইনু বলে গেছে, আজকে যারা এই দেশে বসবাস করে ভারতের বদনাম করে, একদিন দেখবে ভারতের পায়ে ধরে কাঁদবে এরা। সময় আসছে, যেদিন ধ্বংসযজ্ঞ শুরু হবে, তখন কোথায় যাবে এরা? ভারত ছাড়া এদের কোনো গতি নেই। ভারতই এদের রক্ষা করবে। আর বাংলাদেশ, ভারত কোনো দিন নেবে না।
যদি দরকার হয় বাংলাদেশ ভারতের কাছে যাবে যে আমি 47-এর আগে যে পরিস্থিতিতে ছিলাম আবার সেই পরিস্থিতিতে আমাকে ফিরিয়ে নাও, আমরা আর পারছি না। তো বন্ধু, আমি সুভাষ মায়ের ডাক টিভিতে বললাম, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।